গোপনে দান করলে অনেক বড় পুরস্কার দিবেন আল্লাহ। সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়ানো, অন্যের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়াকে সবচেয়ে বড় ইবাদত বলে উল্লেখ করেছে ইসলাম। অন্যের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার মর্যাদা সম্পর্কে পবিত্র কুরআনে বলা হয়েছে, যারা নিজের সম্পদ দিনে বা রাতে প্রকাশ্যে অথবা গোপনে আল্লাহর পথে খরচ করে তাদের পুরস্কার প্রতিপালকের কাছে আছে। তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তাও নেই। সূরা আল বাকারা আয়াত 274 বলা হয়েছে। হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি বিধবা, গরিব, অভাবী ও অসহায়কে সাহায্য করতে গিয়ে আল্লাহর ইবাদতে সময় দিতে পারে না, সে রাত জেগে নফল সালাত আদায় ও দিনভর রোজা রাখার সমান সওয়াব পাবে। পবিত্র কুরআনে বলা এমন সব লোভনীয় প্রতিদানের আশায় বন্যাসহ বিভিন্ন দুর্যোগে অনেকেই মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সামর্থ্যানুযায়ী নিজের কষ্টার্জিত টাকা তুলে দিচ্ছেন গরিব দুঃখী সহায় মানুষের হাত। এটি নিঃসন্দেহে প্রশংসার কা, অনেক বড় সওয়াবের কা। দুঃখজনক হলেও সত্য, অনেকের আচরণ লোক দেখানো দানকারীর মতো হয়ে যাচ্ছে। দেখা যায় এক পরিবারকে সাহায্য করে সবাই ফটোশুট করছে, ফটো তোলা শেষে সে ছবি ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বহু প্রশংসনীয় কমেন্ট ও লাইক পড়ছে সে ছবিতে। এতে করে যারা সাহায্যপ্রার্থী তাদের করুণ মুখখানি ছড়িয়ে পড়ছে দেশবিদেশে সবার কাছে। এসব দেখে কষ্ট পান দান নিতে আসা অসহায় মানুষজন। অজান্তেই তাদের ভেতর থেকে বেরিয়ে আসে এক বুক দীর্ঘশ্বাস। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, হে মুমিনগণ, দানের কথা প্রচার কর না এবং দান নিতে আসা মানুষজনকে কষ্ট দিয়ে তোমাদের দান ওই ব্যক্তির মতো ব্যর্থ কর না, যে নিজের ধন সম্পদ কেবল লোক দেখানোর জন্য ব্যয় করে। সূরা আল বাকারা আয়াত 264 বলা হয়েছে, প্রকাশ্য দানের চেয়ে গোপন দান আল্লাহ পছন্দ করেন বেশি। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, তোমরা যদি প্রকাশ্যে দান কর তবে তা ভালো, আর যদি গোপনে দান কর তাহলে আরও ভালো। সূরা আল বাকারা আয়াত 271 বলা হয়েছে। গোপন দানের মর্যাদা বর্ণনা করতে গিয়ে মহানবী করিম বলেন, কিয়ামতের দিন যখন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, তখন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে তার আরশের নিচে আশ্রয় দেবে। তাদের মধ্যে একজন হল ওই ব্যক্তি যে এমন গোপনে দান করত, ডান হাত দান করত, বাম হাত টেরও পেত না। অন্য হাদিসে মহানবী করিম বলেছেন, গোপন দান বড়ই বরকতম। গোপন দানে আল্লাহর অভিমান কমে যায়। তাই আসুন আমরা লোক দেখানো দান না করে প্রভুকে সন্তুষ্ট করার দান করি। আল্লাহ তাআলা আমাদের দান করার মানসিকতা তৈরি করার তৌফিক দিন, আমিন।